নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পিএম কিষাণের একাধিক আপডেট সম্পর্কে পূর্ববর্তী কয়েকটি ভিডিওতে আমাদের চ্যানেলে আপনাদেরকে একাধিক তথ্য আমরা প্রোভাইড করেছিলাম। যার মধ্যে পিএম কিষাণ সম্পর্কে একটি বড় আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম যে সামনে রয়েছে লোকসভা ভোট। তাই এই লোকসভা ভোটের কথা মাথায় রেখে বিজেপি সরকারের সবথেকে বড় টার্গেট ছিল পিএম কিষাণ প্রকল্প। অর্থাৎ এই পিএম কিষাণ প্রকল্পের যে আর্থিক অনুদান সেটা এবছর থেকে বাড়িয়ে ৬,০০০ থেকে ৯,০০০, কখনো বা ৯,০০০ থেকে ১২,০০০, কিংবা শুধুমাত্র মহিলা কৃষকদের ক্ষেত্রে ৬,০০০ থেকে ১২,০০০ টাকা করার কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল। তবে নির্দিষ্টভাবে পিএম কিষাণ ওয়েবসাইট বা সরকারি তরফ থেকে কোনো নির্দেশিকা বা হলফনামা জারি করা না হলেও বিভিন্ন রকম সূত্র মারফত, সেটা নানা রকম নিউজ মাধ্যম অথবা খুবই জনপ্রিয় নিউজ পেপার, সেখানে নানা রকম প্রতিবেদন ছাপা হয়েছিল। এর পাশাপাশি বিজেপি সরকারের বিভিন্ন রকম ক্যাবিনেট মন্ত্রী তথা রাজ্য জেলা সভাপতি থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতির একাধিক বক্তৃতায় কিন্তু সেরকম প্রকাশ ইঙ্গিত পাওয়া গেছিল। তবে সব কিছু নির্ভর করছিল 2024-25 অর্থ বাজেটের উপরে, যেটা 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফ থেকে পেশ করা হয়েছিল। তো সেই অর্থ বাজেটের উপর নির্ভর করছিল পিএম কিষাণের এই অনুদান বাড়তে চলেছে কি না। তবে বন্ধুরা, 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফ থেকে যখন এই 2024-25-এর অর্থ বাজেট পেশ করা হয়েছিল, ঠিক সেই অর্থ বাজেট পেশ করার পরেই সর্বতোভাবে বিস্মিত হয়েছে কৃষক মহল থেকে শুরু করে যে সমস্ত নানা রকম নিউজ মাধ্যম বা আমাদের মতন যারা খবর আপনাদের কাছে দিয়ে থাকে সেই সমস্ত ইউটিউবাররা। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু উল্টোপাল্টা জায়গা থেকে নিউজ বা ভুলভাল খবর তুলে কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করি না। খুবই জনপ্রিয় নিউজ মাধ্যম এবং প্রতিদিনের পত্রিকা রয়েছে, যে সমস্ত পত্রিকাতে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের আর্থিক যে অনুদান, সেই আর্থিক অনুদান বাড়ানোর একাধিক কিন্তু প্রতিবেদন সেখানে কিন্তু ছাপা হয়েছিল। তো সেই সমস্ত একাধিক আপডেট আমরা নানাভাবে কালেক্ট করি এবং সেই কালেক্ট করা নিউজ আপনাদের কাছে অথেন্টিকভাবে উপস্থাপন করি। সেক্ষেত্রে এই অর্থ বাজেট পেশ করার পর যেমন আপনারা হতাশ হয়েছেন, ঠিক একইভাবে হতাশ হয়েছি আমরাও। কেননা বন্ধুরা, যেটা জানানো হয়েছিল যে ৬,০০০ থেকে বাড়িয়ে ৯,০০০ করা হতে পারে অথবা ৯,০০০ থেকে ১২,০০০ করা হতে পারে, সেই পিএম কিষাণ প্রকল্পের কিন্তু কোনো রকম নতুন আপডেট এই বাজেটের মাধ্যমে ঘোষণা করা হয়নি। অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোতে ঠিক যেমন আর্থিক অনুদান দেওয়া হতো পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে, আপনারা প্রত্যেকেই জানেন যে ২,০০০ টাকা করে সর্বোচ্চ ৩টে কিস্তিতে ৬,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হতো, সেটাই রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকম চেঞ্জেস করা হয়নি। আমরা কিন্তু কোথাও থেকে ভুলভাল নিউজ তুলে আপনাদের কাছে কখনোই প্রোভাইড করি না। সেক্ষেত্রে বিভিন্ন রকম বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী থেকে জনপ্রিয় একাধিক নিউজ চ্যানেল এবং প্রতিদিনের পত্রিকা থেকে আমরা কিন্তু বিভিন্নভাবে নিউজ কালেক্ট করে থাকি এবং সেগুলো আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করি। যেটুকু ইনফরমেশান আমরা জোগাড় করতে পারি সেটুকুই শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করি। এক্ষেত্রে বন্ধুরা আমাদেরও কোনো দোষ নেই। আমরাও যেমনটা নিউজ জোগাড় করতে পেরেছিলাম আপনাদের কাছে সেটুকুই শুধু উপস্থাপন করার চেষ্টা করেছি। তো অর্থ বাজেটের উপর সব কিছু নির্ভর করছিল। তবে এই অর্থ বাজেটে পিএম কিষাণ সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি দেখে বন্ধুরা, এই বাজেট দেখার পরে শুধু আপনারা নয়, আমরাও কিন্তু এই বাজেট দেখে বিশেষভাবে হতাশগ্রস্ত। তবে বন্ধুরা, আপনাদেরকে এটাই আশ্বস্ত করব যে আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন। অর্থাৎ এই যে বাজেটটি 2024-25 সালে গত 1 ফেব্রুয়ারি প্রকাশিত করা হয়েছে, এই বাজেটটি হলো অন্তর্বর্তী বাজেট। সামনেই রয়েছে লোকসভা ভোট, সেই ভোটের কথা মাথায় রেখে কিন্তু এটা অন্তর্বর্তী বাজেটের হিসাবেই ফেলা হয়েছে। তো এই বাজেটে কিন্তু এরকম বড় কোনো প্রকল্পের কোনো পরিবর্তন বা আপডেটের কোনো নিউজ সচরাচর হয় না। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, পরবর্তী জুলাই মাসের যে 24-25 অর্থবর্ষের বড় বাজেট পেশ করা হবে, সেই অর্থ বাজেটের মধ্যে পিএম কিষাণ প্রকল্পের যে আর্থিক অনুদান তার কিছু পরিবর্তন বা আপডেট হতে চলেছে। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছিল যে ৬,০০০ থেকে বাড়িয়ে আরও ৩,০০০ টাকা অ্যাড করে ৯,০০০ টাকা করা হতে পারে, অথবা কোথাও বলা হচ্ছিল যে ৬,০০০ থেকে বাড়িয়ে ১২,০০০ করা হবে। আবার মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে একাধিক নিউজ পেপারে যেটা ছেপেছিল যে যে সমস্ত মহিলা কৃষকরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ৬,০০০-এর পরিবর্তে একেবারে দ্বিগুণ করে ১২,০০০ টাকা কিন্তু প্রোভাইড করা হবে। আরও একটি আপডেট বন্ধুরা, যাদের ২০১৯ সালের আগে অনলাইনের পর্চা রয়েছে বা কম্পিউটার পর্চা রয়েছে, সেই পর্চা দিয়ে বর্তমানে পিএম কিষাণের জন্য নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা বা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন কিনা, এ নিয়ে আমাকে একাধিক বন্ধুরা কমেন্ট করেছেন। তো তাদেরকে বলবো এই সম্পর্কে নতুন কোনো আপডেট এখনও পাওয়া যায়নি। যদি নতুন কোনো আপডেট কালেকশন করতে পারি বা জোগাড় করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই করে আপনাদেরকে এ বিষয়ে
সঠিকভাবে হেল্প করব। তো বন্ধুরা, আজকের আপডেট ছিল এইটুকুই। তো বন্ধুরা, আপনারা যেটা জানতে পারলেন যে নানা রকম নিউজ মাধ্যম বা নিউজ পেপার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, আপনারা যেখান থেকেই খবর শুনে থাকুন না বা দেখে থাকুন না কেন, যে পিএম কিষাণ প্রকল্পের যে আর্থিক অনুদান তার পরিবর্তন হওয়ার কথা ছিল এই 2024-25-এর অর্থ বাজেট পেশের পরে, সেখানে যেহেতু কোনো রকম নতুন কোনো আপডেট আসেনি, কৃষকদের ক্ষেত্রে একাধিক নানা অন্যান্য আপডেট আনা হলেও এই পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে কিন্তু কোনো নতুন আপডেট আসেনি। তাই আপনারা হতাশ হবেন না। পরবর্তী জুলাই মাসের বড় বাজেটের পেশ করার অপেক্ষায় থাকুন। যেটা মনে করা হচ্ছে, যেহেতু বিজেপি সরকারের একাধিক ক্যাবিনেট মন্ত্রী থেকে বিভিন্ন রকম সভাপতিদের মুখে রাজ্যসভার নানা রকম বক্তৃতায় কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের একাধিক আমরা টুইট পেয়েছি এবং একাধিক ইনফরমেশান নিউজ পেপার থেকে নিউজ মাধ্যম সব জায়গাতেই কিন্তু প্রচার করা হয়েছিল। তাই যেটা মনে করা হচ্ছে যে এই অন্তর্বর্তী বাজেট অর্থাৎ এই মিনি বাজেটের প্রকাশ করা না হলেও পরবর্তী যে বড় বাজেট পেশ করা হচ্ছে জুলাই মাসে, সেখানে কিন্তু এই প্রকল্প সম্পর্কে নতুন কিছু আপডেট আসতে পারে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানাতে পারলাম। তো চলুন বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো বিশেষ আপডেট এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই করে তাই সেই রকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম সঠিকভাবে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। যারা অলরেডি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।